সাহসিকতায় যে নারী ছিলেন খালিদের সমতুল্য। খাওলা বিনতে আজওয়ার রাজিয়াল্লাহু আনহা ছিলেন একজন প্রতিভাবান কবি ও সাহসী যোদ্ধা। সাহসিকতা ও বীরত্বে যাকে খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহু আনহুর সঙ্গে তুলনা করা হয়। ওসমান ইবনে আফফান রাজিয়াল্লাহু আনহুর শাসন আমলের শেষ 3 ভাগে ইন্তেকাল করেন। বনু আসাদ গোত্রের এই কন্যারূপে ও গুণে, জ্ঞান ও বিচক্ষণতায় ছিলেন অদ্বিতীয়। খাওলা রাজিয়াল্লাহু আনহা ছিলেন আরবের ধনাঢ্য ও নেতৃত্বস্থানীয় পরিবারের সন্তান। বীরত্ব ও সাহসিকতায় যুগ যুগ ধরে তার পরিবারের সুখ্যাতি ছিল। ফলে পারিবারিক পরিমণ্ডলে তিনি জ্ঞান ও সমরবিদ্যা চর্চার সুযোগ পান। ইসলাম গ্রহণের পর তার পুরো পরিবার ইসলামের জন্য নিজেদের জীবন ও সম্পদ উৎসর্গ করে। খাওলা বিনতে আজওয়ার রাজিয়াল্লাহু আনহার ভাই দিবার রাজিয়াল্লাহু আনহুর বৃহত্তর শাম তথা বর্তমান সিরিয়া, জর্ডান ও ফিলিস্তিন অঞ্চলে জয়ে তিনি বিশেষ ভূমিকা পালন করেন। ভাইয়ের সঙ্গে তিনিও বহু যুদ্ধে অংশগ্রহণ করেন। 636 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত বাইজান্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে সংঘটিত ইয়ারমুকের যুদ্ধ তার একটি। এই যুদ্ধের চতুর্থ দিনে বাইজান্টাইন বাহিনীর বিরুদ্ধে তিনি একদল নারীর নেতৃত্ব দেন এবং এই যুদ্ধে তিনি এক গ্রিক যোদ্ধার সঙ্গে লড়াই করে বাইজান্টাইন সৈন্যদের মনে বিস্ময়ের সৃষ্টি করেন। 634 সালে সানিতা উল উকাব দামেস্কের ঘেরাওর সময় সংঘটিত যুদ্ধ। এই যুদ্ধে তিনি প্রথম প্রতিভার পরিচয় দেন। এই যুদ্ধে তার ভাই দিবার মুসলিম বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন। এক পর্যায়ে তিনি আহত হন এবং বাইজান্টাইন বাহিনীর দ্বারা বন্দী হন। এই সময় খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহু আনহু তার বিশেষ টৈল দল দিবারকে উদ্ধারের জন্য প্রস্তুত হন, কিন্তু তার আগেই খাওলা রাজিয়াল্লাহু আনহা মুসলিম বাহিনীকে সংঘবদ্ধ করে পাল্টা আক্রমণ করেন। সেদিন তিনি এমন বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন যে যতক্ষণ না খালিদ রাজিয়াল্লাহু আনহু এসে উপস্থিত হয় ততক্ষণ বহু মুসলিম সৈন্য খাওলা রাজিয়াল্লাহু আনহাকেই খালিদ ভাবেছিলেন। অবশেষে শত্রু বাহিনী পরাজিত হন এবং পালিয়ে যায়। তিনি তার ভাইকে উদ্ধার করতে সক্ষম হন। যুদ্ধ শেষে খালিদ খাওলাকে রক্তাক্ত অবস্থায় খুঁজে পান এবং তার পরিচয় জানতে চান। প্রথমে অসম্মতি জানালেও শেষ পর্যন্ত তিনি নিজের পরিচয় প্রকাশ করেন। সেনাপতি সুরাহবিল ইবনে হাসান খাওলা রাজিয়াল্লাহু আনহা সম্পর্কে বলেছিলেন, এই যোদ্ধা খালিদ বিন ওয়ালিদের মতোই যুদ্ধ করে, কিন্তু আমি নিশ্চিত সে যে খালিদ নয়। অন্য একটি যুদ্ধে খাওলা রাজিয়াল্লাহু আনহা রোমানদের হাতে বন্দী হন। তাকে অন্য বন্দীদের সঙ্গে শত্রুদের তাঁবুতে নিয়ে যাওয়া হয়। তারপর তাকে রোমান সেনাপতির তাঁবুতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়। তখন তিনি অন্য বন্দী নারীদের প্রতিরোধ গড়ে তুলতে উদ্বুদ্ধ করেন। নারী বন্দীরা তাঁবুর খুঁটিগুলো অস্ত্র হিসেবে ব্যবহার করেন, রোমান সৈন্যদের ওপর আক্রমণ করলেন। আল ওয়াকিদির মতে তারা 30 জন রোমান সেনাকে হত্যা করেন। এক খ্রিস্টান অধিনায়ক খাওলা রাজিয়াল্লাহু আনহাকে বন্দী অবস্থায় বিয়ের প্রস্তাব দিয়েছিল। তিনি তাকে সহ মোট 5 জন সেনাকে হত্যা করেন। উল্লেখ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 28 জন নারী সাহাবীর নাম ছিল খাওলা। ফলে খাওলা বিনতে আজওয়া রাদিয়াল্লাহু আনহার পরিচয় নির্ণয়ে ঐতিহাসিকদের ভেতরে কিছুটা মতভিন্নতা আছে, কিন্তু গবেষক আইমান জাগুল, আল্লামা ওয়াকেদি, আল্লামা ইবনে কাসির ও আল্লামা জারকানি রহমতুল্লাহ আলাইহির উদ্ধৃত দিয়ে দাবি করেছেন, বীরাঙ্গনা সাহাবী খাওলা বিনতে আজওয়ার ছিলেন সেনাপতি দিবার বিন আজওয়ার রাদিয়াল্লাহু আনহুর বোন, আর তিনি তার ভাইয়ের সঙ্গে একাধিক যুদ্ধে অংশগ্রহণ করেছেন।